হ্যালো বন্ধুরা। দেখো আজকের মক টেস্টের 5টা প্রশ্ন। যার প্রথম প্রশ্ন কি বলছে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স কিউব প্লাস 3xy প্লাস ওয়াই কিউব। একটা অ্যালজেব্রিক কোয়েশ্চেন দিয়েছে। দেখো আমাকে যেহেতু এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া হয়েছে না, তাহলে কিন্তু আমাকে পুরো এক্সপ্রেশনটাকে এক্স প্লাস ওয়াইয়ের ফর্মে নিয়ে আসতে হবে, তাহলে আমি ভ্যালু পুট করতে পারবো। ঠিক আছে, তো এখন আমি যদি এই এক্সপ্রেশনটাকে রিরাইট করি, এক্স কিউব প্লাস 3xy প্লাস ওয়াই কিউব, আমাকে এখানটাকে আমার মেন মোটিভ কী হওয়া উচিত, আমার পুরো এক্সপ্রেশনটাকে এক্স প্লাস ওয়াইয়ের ফর্মে নিয়ে আসবো। ঠিক আছে, তো দেখো এখন কি করতে পারি আমরা, এখান থেকে অন্তত এ কিউব প্লাস বি কিউব এই একটা পাচ্ছি টার্ম, তাহলে এ কিউব প্লাস বি কিউব এক্স প্লাস ওয়াইয়ের ফর্ম কী হয় না, এ কিউব প্লাস বি কিউব যদি করি না, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হয়, আমরা জানি এটা হয়ে গেল। আর প্লাস 3xyটা আলাদা রয়ে গেল। ঠিক আছে, প্লাস 3xy। ঠিক আছে, তো দেখো এখন এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কী দেওয়া হয়েছে, এখন 1 দেওয়া হয়েছে, তাই 1 পুট করলাম। এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এরপর দেখো যদি আমরা এই যে এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ারটাকে এক্স প্লাস ওয়াই ফর্মে নিয়ে আসি, কী করতে পারি আমরা, এক্স প্লাস ওয়াই পুরোটা স্কোয়ার মাইনাস 2ab এই ফর্মটা নিয়ে আসতে পারি। আর মাইনাস এক্স ওয়াইতে এমনিতেই ছিল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, প্লাস 3xy কিন্তু আলাদা ছিল। ঠিক আছে, তো এটা 1 তো 1ই হয়ে গেল। এটা এটা অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা পুট করেছিলাম এখানে দেখো এক্স প্লাস ওয়াই, তাহলে যদি আমরা অ্যাকচুয়ালি এখানে এক্স প্লাস ওয়াই পুট করি, তাহলে ওয়াই 1 স্কোয়ার, এটা গেল মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই মাইনাস 3xy। এই যে মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই মাইনাস 3xy, আর এখানে ছিল প্লাস 3xy। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস 3xy প্লাস 3xy, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আলটিমেট আনসারটা 1 আসবে। ঠিক আছে, তাহলে আমাদের মেন মোটিভ কী হওয়া উচিত, যে এই যে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া হয়েছে, মানে আমাকে পুরো এক্সপ্রেশনটা এক্স প্লাস ওয়াইয়ের ফর্মেটে নিয়ে আসবো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দ্য এভারেজ অফ 20 নাম্বারস ইজ 36। খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট রয়েছে এটা। কোয়েশ্চেনটা বেসিক্যালি কিচ্ছু না, দ্য এভারেজ অফ 20 নাম্বারস ইজ 36। ঠিক আছে, ইফ ইচ নাম্বার ইজ ইনক্রিজ বাই 4 দেন হোয়াট উইল বি দ্য নিউ অ্যাভারেজ। খুব একটা ট্রিকি কোয়েশ্চেন। এটা কী করে, যেটা অনেকে এইভাবে করবে যে 20টা সংখ্যার আমাকে এভারেজ 36, মানে অ্যাকচুয়ালি টোটাল হয়ে যাচ্ছে 720। ঠিক আছে, তাহলে দেখো কী হবে, 4 করে বাড়াচ্ছে, মানে আগে কত ছিল না 20, আগে ছিল 36 করে, এখন হয়ে গেছে আমার 40 করে এভারেজটা, তাই না? তাহলে এখন কত হলো, তারপর নিউ এভারেজ কত হবে আলটিমেট। কিন্তু এত কিছু করব না, এটা ট্রিকটা এখানে রয়েছে, যে আমি বলে রাখি যে যদি আমার এভারেজে প্রত্যেকটা সংখ্যাতে যত ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে, তার ডিরেক্ট এফেক্ট পড়বে আমাদের এভারেজের ওপর। বুঝতে পারলাম? আমি কিচ্ছু দেখব না, আমি এই কোয়েশ্চেনটা এই কারণেই নিয়ে এসেছি ট্রিকটাকে বোঝানোর জন্য, তাছাড়া কিচ্ছু না। কারণ এই অঙ্কটা বেসিক্যালি কিচ্ছু না, এক লাইনের অঙ্ক, কিন্তু ট্রিকটা যাতে তোমরা ক্যাচ করতে পারো, ইউটিলাইজ করতে পারো পরীক্ষার হলে, সেই জন্য। ঠিক আছে না, আমি কি বললাম, যে প্রত্যেকটা যে এক্সিস্টিং সংখ্যা থাকবে, নাম্বার থাকবে, সেই নাম্বারের ওপর আমাকে কি অ্যাপ্লাই করছি, আমি ইনক্রিজ করছি না ডিক্রিজ করছি, সেই ডিরেক্ট এফেক্টটা কোথায় হবে না এভারেজে হবে। অর্থাৎ এখানে কী বলেছে এক কথায়, যে প্রত্যেকটা নাম্বার 4 করে বাড়ছে, মানে এভারেজেও 4 বাড়বে। ব্যাস, আগে এভারেজ ছিল 36, এখন এবারে 4 করে বেড়েছে, মানে অ্যাকচুয়ালি এখন নিউ এভারেজ 40। তাহলে এই যে এখন আমাদের এভারেজ কত হয়ে যাবে, নিউ এভারেজ 40। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে 40। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, out of two concentric circles, প্রথম কথা, the diameter of the outer circle is 26 and the chord mn of length 24 cm is tangent to the inner circle। কিচ্ছু না, আমাকে কনসেন্ট্রিক সার্কেল দিয়েছে, মানে অ্যাকচুয়ালি একটা সেন্টারে দুটো সার্কেল, মানে দুটো সার্কেলের সেম সেন্টার, সেই সেন্সও আমরা মিন করতে পারি। কিন্তু দেখো ছবিটা সিমেট্রিক হলো না, অ্যাজ রেগুলার হলো না, তো তোমরা প্লিজ ম্যানেজ করে নিও।
কী বলেছে আউটার সার্কেল কী বলছে ডায়ামিটার অফ দ্য আউটার সার্কেল, মানে অ্যাকচুয়ালি বড়ো সার্কেলটা, তাহলে বড়ো সার্কেলটা ডায়ামিটার এই যে সেন্টার যেহেতু সেম তাহলে এটা ডায়ামিটার হয়ে গেল। 26 বলেছে, যদি আমি এটার নাম ও দিই, ডায়ামিটারটার আমি একটা যে কোনো একটা নাম দিলাম, কী বলেছে কিছু নাম দেয়নি তো আমি এবি নাম দিলাম। এবার কী বলেছে অ্যান্ড কড এম এন অফ লেন্থ 24 সেন্টিমিটার ট্যানজেন্ট টু দ্য ইনার সার্কেল, অ্যাকচুয়ালি এটা বলেছে আমাকে, অর্থাৎ ইনার সার্কেল এটা, তাহলে এটা অ্যাকচুয়ালি এই যে কর্ডটা হবে, অর্থাৎ যে আমাদের বড় সার্কেলে যে কর্ডটা হবে সেটা ছোটো সার্কেলে কী হবে ট্যানজেন্ট হবে 24 সেন্টিমিটার, এটার নাম এম এন দেওয়া হয়েছে, অর্থাৎ এম এন। ঠিক আছে, তাহলে এম এন কত বলেছে না এম এন ইকুয়ালস টু 24 সেন্টিমিটার, এই যে এমএনটা। আর যেহেতু আমি ছবিটা ঠিক হলো না, কিন্তু কনসেন্ট্রিক সার্কেল অর্থাৎ সমকেন্দ্রিক যে আমাদের বৃত্ত রয়েছে তার জন্য অ্যাকচুয়ালি এই যে ডায়ামিটারটা থাকবে না, এটা এই জ্যাটাকে কিন্তু সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, অর্থাৎ যে আপার ওয়ানটা এটা 12 সেন্টিমিটার হয়ে যাবে, এই লোয়ার ওয়ানটাও কিন্তু 12 সেন্টিমিটারই হবে। আমি বলতে পারলাম আমার ছবিটা ঠিকঠাক অ্যাকচুয়ালি হলো না সিমেট্রিকলি, তবে আমি বলে রাখি এই যে আমাদের ডায়ামিটারটা থাকবে, এই ডায়ামিটারটা আমাদের এই কর্ড ডেমেন কর্ডটাকে কিন্তু সমদ্বিখণ্ডিত ইকুয়ালি ডিভাইড করবে দুভাগে। ঠিক আছে, আর এই যেহেতু আমাদের এবি কর্ড এই এবি আমাদের ডায়ামিটার ছিল, এই ডায়ামিটারটার আমাদের সেন্টিমিটার 26 সেন্টিমিটার ছিল, তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি এই ভ্যালুটা বের করতে চাই কোনটা না কী বলছি দ্য রেডিয়াস অফ দ্য ইনার সার্কেল, তাহলে ইনার সার্কেলের রেডিয়াস কত, ইনার সার্কেলের রেডিয়াসটা কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো যদি আমি এখান থেকে একটা লাইন ড্র করি, তাহলে কিন্তু এটা দেখো আমি কি বললাম যে এটা সমদ্বিখণ্ডিত করবে, এবং যেহেতু ট্যানজেন্ট সেই ট্যানজেন্টটা কিন্তু অবভিয়াসলি কী হয় পারপেন্ডিকুলার হয়, অ্যাকচুয়ালি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা আমাদের হয়ে গেল 90 ডিগ্রি, যেহেতু এটা ট্যানজেন্ট রয়েছে এটা 90 ডিগ্রি, এটা হাইপোটেনাস হয়ে গেল এমওটা, এবং এই এমওটা কি আমাদের না বড় সার্কেলটার রেডিয়াস, তাহলে এটার বাহু কত হয়ে যাবে বা এটার দৈর্ঘ্য 13 সেন্টিমিটার হয়ে যাবে, কারণ টোটালটা 26 অর্থাৎ ডায়ামিটারটা রেডিয়াসের ডায়ামিটার বাই 2 তার 13 সেন্টিমিটার, আর এইটা আমাদের 12। অ্যাকচুয়ালি এই যে এম এটা যদি আমরা এটা এম এন, এটা যদি আমরা নাম দিই যে কোনো একটা নাম দিলাম এমপি যদি নাম দিলাম আমাকে দেওয়া নেই কিন্তু আমি এমপি নাম দিলাম, অর্থাৎ এই যে আমাদের যদি আমি এখানে অ্যাকচুয়ালি ত্রিভুজটা ড্র করি, অ্যাকচুয়ালি এই যে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে, এটা এখন এম, এটা এখন পি, এটা এখন ও, তাহলে এই যে এমওটা আমাদের ওই রেডিয়াস হয়ে যাবে, তাহলে এটা 13 হয়ে যাবে, এমপিটা আমাদের 12 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এটি যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে আমরা কি জানি এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার। ঠিক আছে, বা আমরা জানি 5 12 13 আমাদের ট্রিপলেট হয়, এটাও মনে রাখতে পারো, এখান থেকে এটাও একটা কোয়েশ্চেন তোমরা গেন করতে পারলে, একটা কনসেপ্ট গেন করতে পারলে যে 5 12 13 এগুলো আমাদের ট্রিপলেট হয়, এগুলো আমাদের ট্রিগোনোমেট্রিক ট্রিপলেট। ঠিক আছে, বা তোমরা এটা করতে পারো যে 13 স্কোয়ার অর্থাৎ হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস টু 12 স্কোয়ার অর্থাৎ এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমাদের বেসটাই দরকার, এই যে ওপিটাই তো আমার ইনার সার্কেলটার রেডিয়াস, এই যে ওপিটা, তাই না, তাহলে ওপি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি 169 ইকুয়ালস টু 144 প্লাস ওপি স্কোয়ার, তাহলে 169 থেকে 144 মাইনাস করতে 25 ইকুয়ালস টু ওপি স্কোয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি ওপি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। A boat covers a distance of 375 meters in upstream in 30 minutes and returns to the starting point in 18 minutes. Find the ratio of the speed of the boat in still water and the speed of the stream. অ্যাকচুয়ালি বোটটা এবং স্ট্রিমটা আমাদের স্পিড বের করতে হবে। ঠিক আছে, আমরা জানি স্পিড অফ বোট কী হয়, স্পিড অফ বোট কী হয় না আপস্ট্রিম বেগ, অ্যাকচুয়ালি স্পিড অফ আপস্ট্রিম প্লাস ডাউনস্ট্রিম বাই 2, অ্যাকচুয়ালি আপস্ট্রিম বেগ প্লাস ডাউনস্ট্রিম বেগ বাই 2 হয়। ঠিক আছে, দুটো যোগফল বাই 2, এটা হচ্ছে স্পিড অফ বোট, আর একটা স্পিড অফ কারেন্ট। ঠিক আছে, এই যে স্পিড অফ কারেন্টটা কী হয়, অ্যাকচুয়ালি স্পিড অফ কারেন্টটা হয় সে কারেন্টটা হয় না আপস্ট্রিম বেগ অর্থাৎ স্পিড অফ আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের ডিফারেন্স। অ্যাকচুয়ালি যদি ডাউনস্ট্রিম বেগটা বেশি হয় তো
এটা একটা ডিফারেন্স, অ্যাকচুয়ালি এটা মাইনাস বাদে ডিফারেন্স বললে বেশি সুবিধা হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু ডিফারেন্স, অ্যাজ এ ডিফারেন্স আমি সাইন দিলাম। ঠিক আছে, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের ডিফারেন্স বাই 2। ঠিক আছে, তো যাই হোক, এখানে দেখো আমরা কী বলেছে, আমরা জানি আবার ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, এরপর দেখো যদি ডিস্টেন্সটা কনস্ট্যান্ট হয় তাহলে স্পিড আর টাইম একে অপরের অনন্য, রেসিপ্রোকাল হয়। ঠিক আছে, যখন ডি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ দূরত্বটা আমার ধ্রুবক, দূরত্বটার কোনো চেঞ্জ হয় না, ভ্যারিয়েবল নয় যখন, তখন স্পিড আর টাইমটা একে অপরের অনন্যক। ঠিক আছে, এরপর দেখো এখানে এখানে কি কেন বললাম না, এখানে অ্যাকচুয়ালি আমাকে ডিস্টেন্স একটাই দিয়েছে 375 মিটার। আপস্ট্রিম বেগ বলেছে, মানে আপস্ট্রিম যেতে সময় লাগে 30 মিনিট, ডাউনস্ট্রিম যেতে সময় লাগে 18 মিনিট। তার মানে অ্যাকচুয়ালি আপস্ট্রিমের সময় কত, অ্যাকচুয়ালি টাইম অফ আপস্ট্রিম কী বলেছে, টাইম অফ আপস্ট্রিম রেশিও ডাউনস্ট্রিম। ঠিক আছে, টাইম অফ আপস্ট্রিম ডাউনস্ট্রিম কী বলেছে, 30:18। আমি এখনই বললাম যদি ডিস্টেন্সটা কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের স্পিডটা এর অনুন্নক হয়, রেসিপ্রোকাল হয়। তাহলে অ্যাকচুয়ালি স্পিড অফ আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম কি, স্পিড অফ ইউ ফর আপস্ট্রিম আর ডি ফর ডাউনস্ট্রিম, না 18:30 হয়ে যাবে, অনুন্নক হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা আপস্ট্রিম বেগ, এটা ডাউনস্ট্রিম বেগ। এরপর দেখো আমাকে কি চেয়েছে, আমার কোশ্চেনটা কি চেয়েছে, আমি আবারও বলছি কোশ্চেনটা কী চেয়েছে সবসময় ফোকাস রাখতে হবে। কোশ্চেন চেয়েছে না দ্য ফাইন্ড দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। অ্যাকচুয়ালি আমাদের দুটো রেশিও চেয়েছে, অর্থাৎ স্পিড অফ বোট অ্যান্ড স্পিড অফ স্ট্রিম। আর স্পিড অফ বোট হচ্ছে আপস্ট্রিম বেগ প্লাস ডাউনস্ট্রিম বাই 2, আর আমাদের কারেন্টের স্পিড হচ্ছে ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম, বা অ্যাকচুয়ালি আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের ডিফারেন্সটা, অর্থাৎ যেটা বড় হয় সেটাই। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে ওর এখান থেকে কী পেলাম, তার মানে আমাদের যদি আমরা এক কাজ করি, তাহলে স্পিড অফ বোট কী হয়ে যাবে না, স্পিড অফ বোট হয়ে যাবে আপস্ট্রিম বেগ প্লাস ডাউনস্ট্রিম বেগ বাই 2। আমি এখন কোনো কিছু ক্যালকুলেশন করছি না, বা একটু করতে পারি, 48/2। ঠিক আছে, আর স্পিড অফ কারেন্ট। ঠিক আছে, এটা কী পাবো না, অ্যাকচুয়ালি ডাউনস্ট্রিমের বেগটা বেশি হয়, সেই জন্য ডাউনস্ট্রিমটা আগে লিখলাম, কারণ ডিফারেন্স করেছিলাম আমরা। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা 12/2। এবারে এদের ডিফারেন্স, এই সাথে এর রেশিও চেয়েছে, তাহলে অ্যাকচুয়ালি কি না, স্পিড অফ বোট রেশিও স্পিড অফ কারেন্ট। তাহলে স্পিড অফ বোট বি ফর বোট আর সি ফর কারেন্ট, তাহলে কী হয়ে যাবে না 48/2 রেশিও 12/2। তাহলে এটা আলটিমেট কত রেশিও দাঁড়িয়ে যাবে না 4:1। ঠিক আছে, এটা আলটিমেট রেশিও দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ট্রিগোনোমেট্রির খুব একটা কোশ্চেন দিয়েছে, এটা এটা অ্যাপ্লিকেশন, অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লিকেশন বলা যেতে পারে। খুব সুন্দর কোশ্চেনটা দিয়েছে, 1 + cot a - cos a k ইন্টু 1 + tan a + sec a আলটিমেটে -1। তো এটা কী করতে হবে, সর্বপ্রথম আমি আবারও বলেছি, এখনও বলছি, যে আমাকে যদি ট্রিগোনোমেট্রি কোনো ফাংশন দেওয়া হয় না, তাহলে সর্বপ্রথম কী করবো আমরা, সেটাকে রুট ফর্মে। আর আমি বারবার বলেছি যে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনের রুট ফর্ম হচ্ছে সাইন কস, তার মানে আমাকে সাইন কসে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো দেখো এটাকে 1 অ্যাজ ইট ইজ 1 রাখলাম। ঠিক আছে, 1 অ্যাজ ইট ইজ 1 রাখলাম, অর্থাৎ এটা 1 হয়ে গেল। কট এটাকে কসে বাই সাইনে। ঠিক আছে, কোসেকাটাকে 1/sin লিখতে পারি আমরা, এটা একটা এক্সপ্রেশন হলো। 1 + sin a বাই কসে, আর সেকেটাকে 1/cos a - 1। ঠিক আছে,
এরপর দেখো এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন এ, আমি ক্যালকুলেশন করছি, ঠিক আছে, এটা উপরে চলে আসবে সাইন এ প্লাস কস এ -1, এখানে গুণের আকারে কি চলে আসবে, বা যদি একটু নিচে করি আমার সে সুবিধা হয়, তাহলে কিন্তু ওভারল্যাপ হয় না, ঠিক আছে। এই আমি নিচে করছি, ঠিক আছে, 1, এটা সরি সাইনে, ঠিক আছে, এটা হয়ে গেল সাইনে প্লাস কস এ -1, এটা হয়ে গেল কসে প্লাস সাইনে +1, ঠিক আছে। এই +1টা কিন্তু সরি যে এটাকে আমি এদের করার চেষ্টা করি, তো এই +1টা আমি লিখতে পারি এখানে, ঠিক আছে, আর এই -1টা অ্যাজ ইট ইজ যেমন ছিল সেভাবে রয়ে যাবে, ঠিক আছে। তো সরি, এরপর দেখো কি বলছে, এটাকে যদি করি আমরা, দেখো এটা কীরকম একটা ফর্মে চলে এসেছে না, সাইন এ প্লাস কসে -1, আর এখানে সাইন এ প্লাস কসে +1, অর্থাৎ সাইন এ প্লাস কসেটাকে যদি এ ধরি, 1টাকে বি ধরি, কি ফর্মেট আসছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। যদি এটা লেখার কোনো দরকার নেই, তাও আমি পাশে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যে আমি যদি সাইন এ প্লাস আমি এটা ধরে নিচ্ছি, সাইন এ প্লাস কস এ ইকুয়ালস টু এ ধরে নিচ্ছি, 1 ইকুয়ালস টু মানে বি অ্যাজিউম করে নিচ্ছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কী ফর্মেটে চলে এলো, এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ ফর্মেট এলো, নিচে সাইন ইন্টু কস এটা আমি একসাথে গুণ করে দিলাম, আর এই 1টাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, ঠিক আছে। আমি তো লিখে দিয়ে এটা এখন বুঝতে পারি, ঠিক আছে, 1টাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কী হয়ে গেল না, এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, ঠিক আছে। নিচে সাইনে কসে -1, ঠিক আছে। এরপর দেখো স্কোয়ার বলতে কী হয় না, এটা কী ধরেছি আমরা, সাইনে প্লাস কস এটাকেই ধরেছিলাম, তাহলে স্কোয়ার বলতে সাইনে প্লাস কসে তার স্কোয়ার হয়ে যাবে, মানটা ফুট তো করতেই হবে আমাকে, -1 স্কোয়ার 1 স্কোয়ার 1 একই ব্যাপার, এটা হয়ে যাবে সাইন এ কস এ, এটা আলটিমেটে -1, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে কি হয় না, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, তাহলে অ্যাকচুয়ালি 1 হয়ে যাবে, 1 প্লাস 2 সাইনে কসে, এটা হয় তাই না, আর এটা -1 হয়ে যাবে, আর এর নিচে আছে সাইনে কসে আছে, আর সর্বশেষে এটা একটা ব্র্যাকেট, তার শেষে কিন্তু -1 অলরেডি আছে, ঠিক আছে। এটা কিন্তু -1 আছে, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো এবার কি এই যে 1 1 ক্যান্সেল আউট হলো, ঠিক আছে, 2 ঠিক 2 সাইন এ কসে বাই সাইনে কসে -1, ঠিক আছে। তাহলে সাইনে কসাইনে ক্যান্সেল কে 2 -1 আলটিমেট অ্যান্সার 1, ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড আনসার। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো প্লিজ ভিডিওটা রিওয়াইন্ড করো, পজ করো, এনজয় করো। থ্যাংক ইউ। যারা আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আর আশা করছি সেশন ভালো লাগছে।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিও আপলোড সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো। থ্যাংক ইউ।